কিছু মুসলমান আছে জানেন, সত্যটা জেনে বলতে চায় না, সত্যটা জেনে সত্য গোপন করে। এরকম লোক আছে না? আরে অনেক ইমাম সাহেবও আছে, অনেক বক্তা আছে, অনেক পীর সাহেব আছে, অনেক আলেম আছে, অনেক হুজুর আছে। সত্যটা বললে দাওয়াত হবে না, সত্যটা বললে মানুষ ভালোবাসবে না, সত্যটা বললে আমার গ্রামে সবাই সালাম দেবে না, সত্যটা বললে মানুষ হাদিয়া দেওয়া বন্ধ করবে, সত্যটা বললে মানুষ আমাকে আর মুরিদ হবে না, সত্য কথাটা বলে গেলে মানুষ আমাকে পাথর ছুঁড়ে মারবে। এজন্য হকটা গোপন করে গেল। এটা গোপন করলে চলবে তো? আতা আমরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা কি বলে? যে তুমি জানো, তুমি বলো। আফালা তাকিলুন। একদম প্রথম পারার 8 নম্বর পৃষ্ঠা সূরা বাকারায় আছে। আল্লাহু আকবার। যেটা জানেন সেটা মানুষের কাছে পৌঁছে দেবেন, এটা উম্মতে মুহাম্মাদির দায়িত্ব। এই হাওড়া জেলার মুসলমান, ওই মক্কা মদিনার কোরআনটা হাওড়া জেলায় ঢুকলো কি করে? এখন তো ইন্টারনেট, এখন তো গুগল, এখন তো হোয়াটসঅ্যাপ, এখন তো মেসেঞ্জার, এখন তো ফেসবুক, এখন তো টুইটার, এখন তো এক্স হ্যান্ডেল, এখন তো বিভিন্ন রকমের অ্যাপ। 1 সেকেন্ড এখান থেকে ওখানে পৌঁছে দিচ্ছে, শেয়ার করে দিচ্ছে। নবীর ফেসবুক অ্যাকাউন্ট ছিল নাকি? নবীর হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল আমাদের মতো? নাউজুবিল্লাহ। নবী অনলাইনে আসতেন? হ্যাঁ, কিছুই তো ছিল না। অফলাইন কোন লাইন নাই, কিছুই ছিল না সেই যুগে, ইন্টারনেটই ছিল না। এই তো কয়েক বছর আগে ইন্টারনেট হবে। কি গো ভাই? তো এই 8000 কিলোমিটার দূরে হাওড়ায় ঢুকলো কি করে? কোনদিন ভেবেছেন কত ব্যক্তি মাটিতে শহীদ হয়েছে, কত রক্ত পড়েছে এই কোরআনটা আপনার বাড়ি পৌঁছে যেতে? কত সাহাবার বিবি বিধবা হয়েছে, কত সাহাবার বাচ্চা এতিম হয়েছে, কত আলেমকে কবরে চলে যেতে হয়েছে, কত আলেমকে জেল খাটতে হয়েছে, কত মাওলানাকে ফাঁসির কাস্টে ঝুলে আজকের আপনার মসজিদে কোরআন, আজকের আপনার বাড়িতে কোরআন, আজকের আপনার মাথায় টুপি, আপনার মুখে দাড়ি, আপনি আল্লাহ বলতে পাচ্ছেন, আপনি আজান শুনতে পাচ্ছেন, ওই কোরআনকে দাম দিচ্ছেন না। অথচ এই কোরআনের জন্য স্বয়ং বিশ্ব নবী তাকে মার খেতে হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তার রাসূলকে শোনাচ্ছে, রাসূল পৌঁছে দাও। আল্লাহ কোরআনে কি বলছেন? যারা সত্য গোপন করে তারা শোনো। সুদের বিরুদ্ধে, মদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, জেনাখোরের বিরুদ্ধে বলার দরকার নাই। কিছু কিছু জায়গায় জলসা আছে, বলে হুজুর সব বলবেন না। কেন বলবো না? এসব বলা যাবে না। না, কমিটির ছেলেরা অনেক চাঁদা দিয়েছে, গ্রামে চাঁদা তুলতে গেলে অনেক সমস্যা, তো জলসা দিতে বলেছে। তো জলসা দেওয়া ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, কিন্তু কোরআনের হক দাওয়াতটা এটাই পৌঁছে দেওয়া মানুষের কাছে ফরজ না। যদি সত্যটা বলি, ইমামতির চাকরি যদি চলে যায়, পায়খানা যেখানে পড়ে, যে ওই ওটা সেফটি ট্যাঙ্ক বা এমনি যে গোল যে চেম্বার না, ওটা যদি কোনোদিন খুলে দেখেন, মুখে একটা মোটা মাস্ক পরে দেখবেন কয়েক লক্ষ পোকা এর ভিতরে বাস করে। কি ভাই ঠিক বলছি না? বলছি। আচ্ছা, ওই পোকাগুলো কি খায় বাবা? বিরিয়ানি খায়, তাই তো নাকি? হ্যাঁ, কি খায়? পায়খানা খায়। খায় গোবর। গরু পায়খানা করলে ওটা গোবর বলে। গোবরের পোকা দেখেছেন কালো কালো? ও খাবার খায়। কাঠের ভিতরে পোকা আছে, ও খাবার খায়। মাটির ভিতরে পোকা আছে, সেও খাবার খায়। মশা পর্যন্ত খাবার খায়, শূকর খাবার পায়, জঙ্গলে প্রাণী খাবার পায়। একটা মসজিদ ছেড়ে গেলে আরেকটা মসজিদে চাকরি পেলে আমি খাবো না? আমার ঈমান এত দুর্বল হবে কেন? আমি হকটা বলবো না কেন? কেন আমি বলবো না? আল্লাহ কি বলছেন? আতা আমরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে, নিজে তোমরা সেটা করবে না। তোমাদের কি আকল নাই, বিবেক নাই, বুদ্ধি নাই? কে বলছেন? আরে বলছেন না কেন? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ আলেমদেরকে, পীর সাহেবদেরকে, ইমামদেরকে, বক্তাদের ধরে ধরে বলছে, এই বক্তা সাহেব, কি গো, তুমি কিতাব পড়ো না? তুমি কিতাব পড়ো না? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। হক আর বাতিল বুঝতে পারছেন? হ্যাঁ না কিছু বলে না।
আপনারা জেগে আছেন নাকি জেগে ঘুমাচ্ছেন? আল্লাহ কি বলছে? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। হক আর বাতিলের পার্থক্যটা বুঝুন। হকের সংখ্যা খুব কম হয়, হকের সংখ্যা সীমিত। হকের পথে চললে কষ্ট, হকের পথে চললে কেস খেতে হবে, হকের পথে চললে জেল খাটতে হবে, হকের পথে গেলে আপনাকে মার খেতে হবে, হকের পথে দুনিয়া ইনকাম বেশি হবে না, হকের পথে চললে আপনি গাড়ি বাড়ি তেমন করতে পারবেন না, হকের পথে চললে আপনি সম্মান পাবেন না। কিন্তু আল্লাহ হক, রসুল হক, কোরআন হক, দ্বীন হক, ইসলাম হক, আর আল্লাহর হকের পথে চলবে যারা, তারাই জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হকটা তোমরা গোপন করবে, হ্যাঁ, হকটা তোমরা সত্যের সঙ্গে মিথ্যা মিশিয়ে দিও না। তোমরা কিতাব পড়ো নাই? ও আলেমরা, ও মৌলবীরা, ও পীর সাহেবরা, আল্লাহ ধরে ধরে যেন বলে দিচ্ছে। আবার সূরা বাকারার 173 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কি বলছেন? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা থামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নারা ওয়া সায়াসলাউনা নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 173 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ শোনাচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, আমি আল্লাহ যেটা পাঠিয়েছি, যে কোরআনটা তোমাদের উপরে পাঠিয়েছি, এই কোরআনের মধ্য থেকে কিছু কিছু কথাগুলি যারা গোপন করে দিল, সত্যটা মানুষের কাছে পৌঁছালো না, হক যারা চেপে দিল, কোরআনের আয়াতগুলো যারা গোপন করলো, কিসের জন্য গোপন করলো? ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কলিলা, দুনিয়ার কিছু অর্থ, কিছু মূল্য, কিছু অর্থ সম্পদের লোভে যারা কোরআনটাকে তুচ্ছ মূল্যে বিক্রি করে দিল, আল্লাহ বললেন তাদের জন্য 3টি শাস্তি। 1 নম্বর হলো ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কোরআন গোপনকারীদের সঙ্গে কিয়ামতে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ পবিত্র করবে না। ওয়ালা হুম আযাবুন আলীম, আর তাদের জন্য কঠিন শাস্তি। তারা, আল্লাহ বলছে লায়াত, তারা পেটের মধ্যে আগুন ছাড়া অন্য কিছু খাচ্ছে না। এই আয়াতটা নাজিল হয়েছিল ইহুদিদের মধ্য থেকে। এক শ্রেণীর আলেম ছিল যারা প্রচন্ড জ্ঞানী ব্যক্তি, ইহুদিদের কিতাবের মধ্যে বিশ্ব নবীর নাম ছিল। আর আল্লাহর নবী যখন মদিনায় জন্মগ্রহণ করলো, নবী যখন নবুয়ত পেয়ে গেল, সবাই যখন জানতে পারলো নবী, কিন্তু ইহুদিদের আলেমগুলি এত বড় বদমাশ ছিল, তারা বিশ্ব নবীর নামের প্রশংসাগুলি ইহুদিদের আলেমরা উম্মতের কাছে প্রকাশ করত না। যদি প্রকাশ করি, সব ইহুদিরা যদি মুসলমান হয়ে যায়, তাহলে আমাদের ধর্মের নামে ব্যবসা আর চলবে কি ভাই? ধর্মের নামে ব্যবসা চলবে? আমরা ব্যবসা চালাতে পারবো না। তাই ইহুদিদের পণ্ডিতগুলো নবীর নামের প্রশংসাগুলি গোপন করে দিল। আল্লাহ বলল কোরআনের কথাগুলি গোপন করে যারা, তাদের পেটে আগুন ছাড়া অন্য কিছু খায় না, আমি আল্লাহ ওদের সাথে কথা বলবো না। এবার বলবেন হুজুর এগুলো আলেম ওলামাদের কাজ, আমাদের কি দায়িত্ব? বলুন আপনাদের দায়িত্ব কি জানেন? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটা আয়াত যদি, একটা বাক্য যদি তোমাদের জানা থাকে, এটা তোমরা অন্যের কাছে পৌঁছে দাও। যেটা বলুন সুবহানাল্লাহ। কি বলেছি বাবা, কথা মনে থাকবে? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। মক্কা থেকে হাওড়ায় যে কোরআন এসেছে, ওটা পৌঁছে দিয়ে একজন আরেকজনের কাছে পৌঁছে দিয়েছে। সাহাবায়ে কেরামরা যদি মক্কার মদিনার মধ্যে কোরআন পড়ে সীমাবদ্ধ থেকে যেতেন, তারা যদি মসজিদে শুধু সারা দিন 24 ঘন্টা কোরআন পড়তেন, আর যদি প্রচার না করতেন, তাবলীগ না করতেন, না পৌঁছাতেন, মানুষের কাছে কোরআন না বলতেন, ওই কোরআনটা মক্কা মদিনার বাইরে
যেত না। আল্লাহ শোনাচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমার কাছে যদি একটা বাক্য ইসলামের জানা থাকে ওটা তুমি শেয়ার করো, ওটা পৌঁছে দাও। তোমার ভাইকে বলো, তোমার বোনকে বলো, তোমার স্ত্রীকে বলো, তোমার বন্ধুকে বলো, তোমার ফ্রেন্ড সার্কেলে বলো, তোমার আত্মীয় স্বজনের মধ্যে বলো, আল্লাহ সম্পর্কে, দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, হক সম্পর্কে, ইনসাফ সম্পর্কে মানুষের কাছে একটা কথা জানা থাকলে একটা কথা বলো। বলবো ইনশাআল্লাহ। একটা আমল বলে দিচ্ছি, শুনে রাখেন। যে ব্যক্তি 40টা হাদিস মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন 40টা হাদিস মুখস্থ করবে এবং আমল করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে একজন হাক্কানি আলেমের সঙ্গে একজন ফকিহ, ইসলামের বিশেষজ্ঞ হিসাবে আল্লাহ কিয়ামতের দিন তাকে তুলবেন এবং জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কটা হাদিস বললাম? কটা হাদিস বললাম? 40টা। আমাদের গ্রামে চায়ের দোকানে যারা মুসলমান, যারা আল্লাহ রসুলকে চেনে না,